सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुवस्य कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्जनुतं शरण्यं हीत्वात्तिहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गपमधुस्वदर्शि पूर्णानुरागर सागरसारमूर्तिः साराधिका मयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकावदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
বিপদো নৈব বিপদো সম্পদো নৈব সম্পদো বিপদো বিস্মরণম বিষ্ণু সম্পদো নারায়ণ স্মৃতি বিপদো নৈব বিপদো সম্পদো নৈব সম্পদো বিপদো বিস্মরণম বিষ্ণু সম্পদো নারায়ণ স্মৃতি। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, রক্ত জল করা আচরণমুখী যে সমস্ত কথা জগতের কাছে বলা হচ্ছে, এত কষ্ট করে রক্ত জল করে, হয়তো আজকে কেউ গ্রহণ করতে পারছেন না, নিতে চাইছেন না, কিন্তু কোনো না কোনো সময় জগতে এই কথার দ্বারা মঙ্গল হবেই হবে। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, এই যে রক্ত জল করা, এত আচরণ মুখে দুটো কথা বলবার সাহস হচ্ছে আমাদের দুটো কথা বলবার যে সাহস হচ্ছে, কতটা আচরণ থাকলে, প্রভুপাদ বলছেন কতটা আচরণ থাকলে তাহলে দুটো কথা ব্যাসাসনে বসে বলা যায়। সেই আচরণমুখী কথা, তেজিয়ান কথা, আমি জানি বাহ্য দৃষ্টিতে জগতের বেশিরভাগ লোকে এইসব গ্রহণ করছে না, কিন্তু তাই বলে আমি অশ্রৌত পন্থা তো গ্রহণ করতে পারি না। এই কথাই আমাকে বলতে হচ্ছে, বলতে হবে, এটি আদেশ পেয়েছি, তাতেই জগতের লোকের কোনো না কোনো সময় মঙ্গল হবে। যদি আমার নিজের প্রতিষ্ঠার জন্য আমি অশ্রৌত পন্থা কীর্তন করতে আরম্ভ করি, সেক্ষেত্রে জগতের ভরাডুবি হরে ভরা অমঙ্গল হবে। বদ্ধজীব কোনো মতেই নিজের মঙ্গল বুঝতে চায় না। এরা বদ্ধজীবের একটা নৈসর্গিক স্বভাব হয়ে দাঁড়িয়েছে। যেমন জল তরল অবস্থায় থাকে, কিন্তু সাব জিরো লেভেলে সেটা বরফ হয়ে যায়, কঠিন, ঠিক সেরকম অবস্থা। কোনো মতেই বদ্ধজীব এটা বুঝে উঠতে পারে না কিসে মঙ্গল হয় কিসে অমঙ্গল হয়। নিজের প্রয়াস প্রচেষ্টা দ্বারা কোনোদিনই সে ব্যবস্থা করতে পারে না। বরং যেগুলো মঙ্গলের কথা বলা হচ্ছে, বদ্ধজীব সেগুলোকে অমঙ্গল বলে গ্রহণ করবেন এবং চ্যালেঞ্জিং মুটে আক্রমণ করতে আসবেন। এটা স্বাভাবিক। গ্রহণ তো করবেনই না, বরঞ্চ যে সমস্ত অপ্রাকৃত জগতের কথা কীর্তন করা হচ্ছে সেইগুলোকে বাধা দেওয়ার জন্য তাদের পছন্দ নয়। তারা আক্রমণমুখী হয়ে আমাদের কাছে উপস্থিত হবেন। তারা কোনো মতেই গ্রহণ করতে চাইবেন না। কিন্তু জীবনে যখন একটা বিরাট ধাক্কা খাবেন, ভগবান বলরামের করুণা যখন বর্ষণ হবে তাদের উপর, তারা বিরাট একটা ধাক্কা খাবেন। ধাক্কাকে চুরমার হয়ে যাবে তাদের এই কাঁচের ঘরের মতো যে একটা স্বপ্ন, তারা একটা ক্যাসল তৈরি করেছে, এরা বড় ফ্র্যাজাইল, সেইটা যখন ভেঙে চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তখন তারা উঘাড়ি নয়, পেছন ফিরে তাকাবে। তাই তো কে বলছিল এই কথা? চৈতন্য বলছেন উঘাড়ি নয়নে। উঘাড় মানে চোখ বড় করে পেছন দিকে থাকে। তাই তো, আমি তো ভুল হয়ে গেল, সব বিরাট ক্ষতি হয়ে গেলাম, আর ফেরবার পথ নাই। যে অবস্থায় চলে গেছেন সেখান থেকে আর ফিরবে কী করে? তবে ফেরার পথ নাই এ কথাও একেবারে বলা যায় না। ইট ইজ নেভার টু লেট। ভয়ঙ্কর একটা পরিস্থিতি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়। এই জগতের কীট পতঙ্গ থেকে আরম্ভ করে জন্তু জানোয়ার, সমস্ত প্রাণী, ভূত প্রেত পিশাচ প্রত্যেকেই নিজের স্বাধীনতা দাবি করে। স্বাধীনতা ছাড়া কেউ বাঁচতে চায় না। এই জন্য কবি বলছেন,
স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়। কিন্তু স্বাধীনতার সংজ্ঞাই তো তারা জানেন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে সেটা কথাটা ঠিক, কিন্তু জড় কবি যখন লিখছেন তিনি কি আর অ্যাবসলিউট কথা চিন্তা করেছেন? যেটা প্রভুপাদ বলছেন, বিদ্যদ্রূঢ়ি ভিত্তিতে যে শব্দের অর্থ দাঁড়ায়, অবিদ্যদ্রূঢ়ি ভিত্তিতে তা হয় না। যেটা সাধারণ অবিদ্যদ্রূঢ়ি ভিত্তিতে যে অর্থ দাঁড়াবে সেটা জগতের সাধারণ লোক বোঝে, শুয়ারে সেনে কসু, সাধারণ লোক এগুলো বুঝবে। কিন্তু বিদ্যদ্রূঢ়ি ভিত্তির কথা হলো একটা শব্দের যত পসিবল মিনিং আছে, একটা শব্দের যতগুলো পসিবল সম্ভাবনাময় মিনিং আছে, সেগুলোর কোনোটাকেই ধরবে না, সেগুলো কোনোটাকেই ধরবে না। এটাকে না ধরে শব্দের যে অন্তর্নিহিত অর্থ সেইটাকে আমাদের সামনে উজাগর করে তুলবে, ভাসিয়ে তুলবে। এটাকে বলে বিদ্যদ্রূঢ়ি ভিত্তিতে শব্দের অর্থ। এই কথা বর্তমান যুগে প্রায় অপ্রচলিত হয়ে গেছে, কেউ শোনেনি, বাপের জন্য শুনি কী কথা বলেন উনি, এই কথা লোকে বলে। কিন্তু স্বাধীনতা কথার সাধারণ অর্থ হলো যে আমরা আমাদের জীবনে আমাদের যা ইচ্ছা মতো আমরা চলব, আমাদের ইচ্ছায় যেন কেউ বাধা না দেয়। আমাদের ইচ্ছে কেন বাধা দেবে? আমরা যা খুশি আমি করব, এটাকে বলে স্বাধীনতা। এটা জড়জগতের মানে, এটা আমাদের কম করে আমাদের দেশের এই মানেটাই দাঁড়ায়। যার জন্য নেতাজি সুভাষ বোস বলেছিলেন এগুলোকে কম করে 50 বছর মিলিটারি শাসনে রাখতে হবে। উনি খুব অপ্রিয় হয়ে গেলেন এ কথাটা বলে, কম করে এদের 50 বছর মিলিটারি রুলে রাখতে হবে। এরা স্বাধীনতার কোনো অর্থই বোঝে না, আর বুঝবেও না। এদেরকে আগে মিলিটারি ট্রেনিং দিতে হবে, তবে যদি কোনো দিন, তাও সুভাষচন্দ্র বোসের মানেটাও পরিষ্কার হলো না। কারণ আমাদের প্রভুপাদ তাকে বুঝিয়েছিলেন আত্মা যখন দেহের মধ্যে বদ্ধ অবস্থায় থাকে, তার জড়বুদ্ধি মন বিচার নিয়ে সেই দেহটাকে আপনারা স্বাধীনতা দেওয়ার জন্য ব্যস্ত করছেন। সেই জড় দেহটা যেটা সবসময়ই একটা ভ্রান্ত ধারণায় নিয়ে ব্যস্ত রয়েছেন, ঠিক সেরকম ধরনের পাগলা কুকুরে কামড়ালে যেমন লোকের হয়, সেরকম আমাদের লোকগুলোর অবস্থা। তাদের আবার আপনি স্বাধীনতা দিচ্ছেন, এখন যাও কন্ট্রোলে আছে, তখন তো আরও একবার লাগাম ছাড়া ল্যাংট হয়ে নাচবে। এটা হলো স্বাধীনতা। দেখতে পাচ্ছেন তো, ভোট দেখতে পাচ্ছেন, কত আনন্দ, কোটি কোটি টাকা জলে চলে যাচ্ছে, কোটি কোটি টাকা জলে। এগুলো অনেক কিছু হতে পারত, কিন্তু লোকে বুঝবে না, লোকে বোঝবার অবস্থাতে নেই। তারা এই অবস্থায় আসতে পারবে বলে মনে হয়, যা অবস্থা। যেটাকে বলতে গিয়ে এতগুলো কথা বলা হলো, এরা হলো এই যে সুভাষ বোস নিজেও বোঝেন। প্রবাদ বলছে এই জড়দেহতা যেটা একেবারে পাগল, বাঁদর যেমন কেঁচো বাঁদর লাফালাফি, এই দেহটাকে আপনি স্বাধীন দেবেন? এই দেহটাকে আপনি স্বাধীন কী করবো? জড় কাম দুর্গন্ধ আশা আকাঙ্ক্ষা এইগুলো নিয়ে তো মরছে, ভগার খালে ডুবে খাবি খাচ্ছে। খালের জলগুলো দেখেছেন কলকাতায়? মারাঠা ডি ছিলেন, ওখানে খালের জলগুলো যেত, নোংরা পচা দুর্গন্ধ, ওর মধ্যে বোয়াল মাছ শিঙি মাছ এরকম বুঝছি, কত আনন্দ ভেতরে। এইটাকেই ওরা মনে করে। যখন তিনি বোঝালেন যে আমরা আত্মার ওপর যে একটা মায়ার প্রভাব পড়েছে, সেটা থেকে তাদেরকে মুক্ত করে নিত্য জগতের যে তাদের স্বরূপ আছে সেই স্বরূপে ভগবত চরণে পাঠিয়ে দেবো, এইটা আমরা সাজেন। তা আপনি বলছেন আপনার কাছে বড় ইয়ং বা ভালো ভালো জোয়ান ছেলেপেলে আসে, আমি স্বাধীনত আমাকে দু দশটা ছেলে দিন না, আমি তো দেশকে স্বাধীন করব। কোন দেশকে স্বাধীন করবেন? সন্দেশকে? কোন দেশ? যখন বোঝানো হলো তো হতবাক। তিনিও গীতা বলেন 3 বার, টেন্টে থাকালীন ও তো টেন্ট চালাবার সময়, টেন্ট তাঁবুতে যখন থাকতেন 3 বার। ও তাহলে আপনি কি কাকে স্বাধীন করবেন? দেশকে স্বাধীন করবেন? কোন দেশ?
আপনার তো মানেই জানে না। অর্থাৎ এত বড় শিক্ষিত আইএএস তখনকার দিনে একজনই হয়েছিলেন, এমনকি অরবিন্দ ঘোষ পাস করতে পারেননি, উনি পাস করেছিলেন, এইরকম ট্যালেন্টেড, যাকে ব্রিটিশ এরম করেছিল, কিন্তু মারবার জন্য ব্যস্ত হয়ে গেল। এই তো অবস্থা। যোগ্য ব্যক্তির কোনো ভাগ পাবে না, অযোগ্য যেগুলো অপদার্থ চরিত্রহীন দেশকে সর্বনাশ করবে সেগুলো স্থান পাবে। এটা আমাদের রক্তে রক্তে চলে এসছে, কি করব, এটা কিছু করার নেই। কাজেই আত্মার বাস্তবিক স্বাধীনতা কথার অর্থ হলো আত্মার স্বাধীনতা, অর্থাৎ আত্মা নিজের স্বরূপে উদ্বুদ্ধ হয়ে উঠবে, ভগবানের সেবা করবে। এটাকেই অন্তত আমরা যে স্বাধীনতার অর্থটা বুঝি, তার থেকে বিদেশের একটা দার্শনিক অনেক ভালো ব্যাখ্যা করেছে। আমরা যে অর্থটা বর্তমানে বুঝি, তার থেকে অনেক ভালো ব্যাখ্যা করেছেন বিদেশের একটা দার্শনিক। তিনি অনেক ভালো ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন স্বাধীনতা মানে আমরা একে অপরের যে স্বার্থ, মিউচুয়াল যে ইন্টারেস্টগুলো, কেউ কারণ যেন ব্যাঘাতের কারণ না হয়। আমার স্বাধীনতা যেন আপনার ব্যাঘাতের কারণ নয়, আপনার স্বাধীনতা যেন আমার ব্যাঘাত, এই জন্য যাতে করে প্রত্যেকের মধ্যে একটা সম্প্রীতি বজায় রাখে। আর এমনভাবে সহযোগিতা হবে, কেউ কাউর ব্যক্তিগত স্বাধীনতা কাউর উপর চাপিয়ে দেবে না জোর করে। আর মিউচুয়াল একটা এমন একটা বোঝাপড়া থাকবে যাতে দেশের সর্বাঙ্গীন উন্নয়নও এর মধ্যে হয়ে যাবে। লিবার্টি মিন্স কার্টেলমেন্ট অফ ইউর ওন রাইট ফর দ্য সেক অফ আদার্স, so that mutual interest can be protected and final goal of the country as a whole can be attained. সর্বাঙ্গীনভাবে দেশের যেন মঙ্গলটা, আমাদের এখানে ব্যক্তিগত যে স্বেচ্ছাচারিতা, এটাকেই স্বাধীনতা বলা হয়। পাশের বাড়ির লোক যদি গিয়ে বলে আপনার একটু মাইকটা ছোট করুন, আমার মায়ের হার্টের রোগ, শরীর খারাপ হবে, আপনার মা মরুক, আমার দেখার দরকার নেই, আমার বোনের বিয়ে, আমি এখন জোরে চালাবো মাইক। এটা হলো আমাদের স্বাধীনতা, বুঝলেন? এটা আমাদের স্বাধীনতা। যেখানে হরিকীত কীর্তন হবে, আরে বন্ধ করে দাও, ওখানে ওখানে বন্ধ করে দাও, কী হচ্ছে ওখানে, এগুলো হলো আমাদের স্বাধীনতা। আজকে সকালেই বলছিলাম যে যেগুলোর প্রতি আমাদের সমাজের এতদিন বিশ্বাস ছিল, যেমন সাধুর প্রতি, সাধু মানেই হলো, সাধু বাবা মানে হলো সম্মানের যোগ্য। পরে আমরা জানতে পারলাম বাচাল সাধু বাবা, এই নিয়ে গান বেরিয়ে গেল। নিশ্চয়ই কোনো গ্রাউন্ড আছে, নেই গান বানানোর সাহস কার হল? বাচাল সাধু বাবা বললো, নিশ্চয়ই এমনি বলেনি, সেই লোকটার বলবার কারণ ছিল, এই বলেছে। আমি হাসি গানটা শুনে, ভালোই বলেছে। তাহলে সাধু মানেই হলো, সাধু মানে আমরা এতদিন জেনে এসছি চরিত্রবান, যাহারও নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কেবা কোথা পায়। এগুলো তো শুনেছি, কিন্তু এখন উল্টো, সাধু দেখলেই পালাচ্ছে, দেখলেই ভয় লাগছে, কি জানে কি করে দেবে। সেদিনে আমি দুজন সন্ন্যাসী আসতে দেখে সঙ্গে অন্য রাস্তা দিয়ে চলে গেলাম, তাড়াতাড়ি ওদের বাড়ির পাশ দিয়ে, বলা যায় না কে আসছে কে জানে, আবার মুখোমুখি হলে কথাবার্তা দরকার নেই, অন্যদিকে চলে গেল। এটা সত্যি কথা, আমার কথাটা শুনতে খারাপ লাগছে। আমরা মনে করতাম মাস্টার মানে হলো অত্যন্ত সম্মানীয়, আরে বাবা দেখা মাস্টার আর চরিত্র থাকছে না, ছাত্রীর সঙ্গে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, হায় হায় কি কথা রে বাবা। এই অবস্থা দাঁড়াচ্ছে, ডাক্তারের চরিত্র থাকছে না। স্পোর্টসম্যান আমরা ছোটোবেলা থেকে শুনে এসছি, আমরা একটা বদ্ধমূল ধারণা, আমাদের ছোটোবেলায় ড্রিল মাস্টার এগুলো শিখিয়েছি যে যদি ছাত্রজীবন গঠন করতে হয়, তাদের মনকে বিকাশ করতে হয়, তাদের খেলাধুলা করতে দিতে হবে। এইটা হচ্ছে খেলাধুলার মেন, এইটাই কৃষ্ণ করে আমাদের দেখিয়েছেন। স্পোর্টস মানে হলো আমরা কোনো দুর্গন্ধ দূষিত চিন্তা থাকবো না, খোলা মুক্ত আনন্দ। কিন্তু কোথা থেকে চলে এলো যত দূষিত। এখন খেলোয়াড় মানে হলো চরিত্রহীন, এ কী কথা?
আমরা স্পোর্টসম্যান মানে যে বডি বিল্ডার বা কোন খুব স্পোর্টসম্যান করেন, অত্যন্ত ভালো চরিত্র না স্পোর্টসম্যান করতে পারেন, তার এনার্জিটাকে অন্য নোংরা জায়গা থেকে কনসেন্ট্রেট করতে হবে, এক জায়গায় কোয়াগুলেট করতে হবে, কনসেন্ট্রেট করতে হবে, তবে তার ওই বিদ্যাটা সর্বাঙ্গীনভাবে কাজে লাগবে। আর যদি অর্জুন চরিত্রহীন হন, তাহলে অর্জুনের তীরের যে লক্ষ্য এটা ঠিক হবে না, হওয়া সম্ভব নয়। কেন মন বিক্ষিপ্ত, কথাটা খুবই সাধারণ কথা, কথাটাকেও প্রতিবাদ করার মতো কেউ জন্ম হয়নি এখনো পর্যন্ত, প্রতিবাদ করার মতো কেউ জন্ম হয়নি, কেন কথাটা ঠিক। আমি ভজন করতে এসে আমার মন যদি বিক্ষিপ্ত হয়, বিভিন্ন বিষয় চলে যায়, টাকা পয়সা, মেয়ে ছেলে, কামিনী কাঞ্চন, এর একটা বিয়ে দিয়ে দাও, একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি আমি, টুক করে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দাও, এর একটা মেয়ের বিদেশি, দুম করে একদম, আরে বিয়েগুলো তো তোমার দেওয়ার কি ভাই, তুমি বিয়ে কেন দেবে, তুমি বিয়ে দেওয়া কে, তুমি কেন দেবে, তোমার তো হরিকথা বলার দরকার, বসো। জগতে একটা লোক নেই যে প্রতিবাদ করে, একটা লোক নেই যে বলবে কথাটা ঠিক। তাহলে এখন স্পোর্টসম্যান তাকেও আমরা দেখছি চলছে, স্পোর্টসম্যান হওয়া মানে চলছে কতটা সংযত হলে পরে আমি খেলায় উন্নতি লাভ। খেলা মানে একটা একটা সাধনা, এটাও একটা আর্ট, কিন্তু সেটাও থাকছে না। আগেকার দিনে যারা অভিনয় করতেন তাদের চরিত্র কত ভালো ছিল বলুন তো, অভিনয় করত, সেই চলচ্চিত্রে হোক বা যে, তাদের চরিত্র কত ভালো ছিল, অভিনয় করতেন, মাথা নিচুকে চলে যেত। কত আমাদের সময় ভালো ভালো লোক সব এখন সব ওখানে যাওয়া মানেই চরিত্র নষ্ট, এ কী কথা। তাহলে আর কোন লোক সাধুকে বিশ্বাস করবে, কোন লোক সাধুকে বিশ্বাস করবে, বলতে মানে ঠগ যোগচোর তাদেরকে বিশ্বাস করবে, বা সব সাধু বললে তাকে আর বিশ্বাস করবে না, যেহেতু সত্য কথা বলছে, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। এই অবস্থায় স্বাধীনতার কথার মানে হলো যেটা আমি বললাম, বিদেশের যে দার্শনিক বলছেন নিজের স্বেচ্ছাচারিতার সংযত করে, নিজের স্বেচ্ছাচারিতাকে সংযত করে কি করতে হবে, অপরের যেন বিঘ্ন না হয়, তাদের সাধারণ যে জীবনযাত্রা নর্মাল, এই যেন বিঘ্ন উপস্থিত না হয়, সেগুলোর প্রতি খেয়াল রেখে একে অপরের সহানুভূতি বজায় রেখে, মঠবাসীও তাই উচিত। এ ওকে মুক্কা মারছে, ওকে, আরে কে কার দোষ দেখে, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, নিজের দোষ কেউ দেখতে পায় না। যেখানে প্রীতির অভাব সেখানে হবে, আর প্রীতি থেকেও চলে যাচ্ছে। প্রভুপাদের প্রীতির অভাব ছিল, তাকে তুই সেরে চলে গেল, কিচ্ছু করার। এইভাবে সর্বাঙ্গীনভাবে আমাদের নজরটা একটা দিকে থাকা দরকার, সেটা হলো যেন প্রভুপাদের সেবাটা ঠিক হয়। কালকেই তো বলছিলাম যে এতগুলো মঠ করার দরকার পড়েছে চৈতন্য মঠকে ওপরে ওঠার জন্য। চৈতন্য মঠ কী বস্তু, এটাকে স্থাপন করার জন্য অতগুলো মঠ। কেউ বলেনি আমার টাকা আছে আলাদা মঠ করো, নিজের পায়েতে অন্যকে দিয়ে তেল মাখিয়ে নাও, এই কথা বলেনি, এই কথা প্রভুপাদ বলেননি যে আমি ইচ্ছে মতো আমার টাকা আছে দু চারটে মঠ করে ফেলি। এই দেখো আমার কত মঠ দেখেছো, কত মঠ, আমার কত বড় হনুমান হয়েছে। মঠ তো এইভাবে হয় না। কোনো বদ্ধজীবের দ্বারা প্রতিষ্ঠিত কোনো বিগ্রহ, কোনো মঠে রামানুজাচার্য দণ্ডবোধ করতে নিষেধ করে। কোনো শিবলিঙ্গ বদ্ধজীবের দ্বারা প্রতিষ্ঠিত, সেখানে দণ্ডবোধ করতে রামানুজাচার্য নিষেধ করেছেন। তিনি বলেছেন আদিকাল থেকে যে স্বয়ংভূ, আদিকাল থেকে যে স্বয়ংভূ একা একা বেরিয়েছেন, সেই শিবলিঙ্গ করতে পারেন, বা কোনো মহাপুরুষ প্রতিষ্ঠা করেছেন, সেগুলো করা যায়। ভক্তিময় ঠক বলছেন এই দেখবেন শিবজিং হেলো করে, কিন্তু এখন এইসব নিয়মান নেই। যার টাকা আছে সে মন্দির করবে, শিব প্রতিষ্ঠা করবে, এরকম ধরনের একটা অবস্থা দাঁড়িয়েছে। কাজেই সম্পূর্ণ একটা বিপর্যয় বসে ওলট পালট হয়ে যাচ্ছে। এর প্রভুপাদ যাওয়ার পর একটা জেনারেশন পর্যন্ত টিকছে না, প্রভুপাদ যাওয়ার পর যে সেটাও উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আর এখন তাহলে আর কি হবে, টাকা তো লোকে দিতে পারবে, কিন্তু কে দেখাবে আপনাকে পথ? টাকা আপনাকে জান, আপনাকে দিয়ে দেবে,
কিন্তু আপনাকে পথটা দেখাবে। যে নিজেই দেখতে পারে না পথ, নিজেই জানে না, অন্ধ, যেটা প্রহ্লাদ মহারাজ বলছেন, যে নিজেই অন্ধ, সে অপরকে কি বল? অন্ধা যথান্ধই রূপীয়মানম তেপি শ্রীচতন্তমূর্ধা। হ্যাঁ, ন তে বিদুষার্থ গতিম হি বিষ্ণু দূরাশয়াজে বহিরর্থমান। এটা বাইরের দিকের অর্থ, অন্তর অর্থ নেই। সমস্ত কিছু আমাদের অন্তরে আছে, খালি দৃষ্টিটাকে অন্তরের মধ্যে দেখলে দেবে, সব খুলে যাবে, কিন্তু কেউ করবে, কাউর ইচ্ছা নেই। অন্তর্মুখী হওয়ার বৃত্তি এখনো পর্যন্ত আমি কাউকে দেখিনি। অন্তর্মুখী দেখেছিলাম বামন গোস্বামী মহারাজ, আমি যেগুলো দেখেছি সেগুলো বলছি। তীর্থ গোস্বামী মহারাজকে দেখেছিলাম অন্তর্মুখী। যারা অন্তর্মুখী, যাদের দেখলে বোঝা যায় এরা যেন কি একটা জগতে হারিয়ে গেছে, এ সবই করছেন কিন্তু কিছুতেই তাদের এই জগতে মন নাই। অন্তর্মুখী যতক্ষণ না হবে, যখন এই চোখ দিয়ে দেখবার চেষ্টা, এই কান দিয়ে শোনার চেষ্টা, এই ইন্দ্রিয়গুলোর দ্বারা মেপে নেওয়ার যতদিন চেষ্টা থাকবে, ততদিন ভক্তি বলে কোনো জিনিস পাবে না। এক বিন্দু ভক্তি মহাপ্রভু বলছেন জগৎকে ডুবিয়ে দিতে পারে, সেটা পাওয়া যাবে। অনেক টাকা পাওয়া যাবে, প্রতিপত্তি, প্রতিষ্ঠা, সমস্ত কিছুই পাওয়া যাবে, কিন্তু সেগুলোর দ্বারা কোনো কিছু লাভ কিছু হবে না। সেগুলোর দ্বারা কোনো লাভ কিছু হবে না। জড় জগতের প্রতি কী করবো আমি? সেগুলো আমাকে কি সেই জগতে নিয়ে যেতে পারবে এই প্রতিষ্ঠাগুলো? তা আমি এর পেছনে দৌড়াবো কেন? দৌড়ালে তো এতদিন দৌড়াতে পারতাম। আমার ইচ্ছে হলো যত কম লোক আমার কাছে আসে, আমি কাউকে আসতে দিই না। এমন একটা ব্যবস্থা রাখি, কঠিন ব্যবস্থা, যাতে আসতেই ভয় পায়। আমার এটা হলো ব্যাসাসন, আমার ইচ্ছা নয়। আমি এদের জন্য উল্টোপাল্টা লোকের জন্য সময় দিতে পারবো না। অন্তত যাদের মধ্যে কিছু চেতনা আছে, যারা চাইছে, আমি বাকি লোকের জন্য পারবো না। ইন্টারনেট শুনুন কিছু হলে আমার সময় নেই, পারবো না। যে কথাটা বলতে গিয়ে বলা হলো, যে স্বাধীনতা কথাটার কথা বলতে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুর যে কীর্তনে বলেছিলেন, যে বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে কয়, এটা তো আছেই। আর একটা কীর্তন করেছিলেন, সেই কীর্তনে তিনি তুলনা করছেন মাছগুলোকে জলে এরকম খেলা করছে তাহলে। হ্যাঁ, কীর্তনটা জলেতে মাছগুলো খেলা করছে, লাইনে লাইনে এদিক ওদিক যাচ্ছে। সেইটা ভক্তিবিনোদ ঠাকুর দু চারটে লাইনের মধ্যে এত পরিষ্কার করে দিয়েছেন, আর স্বাধীনতার কথার আলাদা ব্যাখ্যা দরকার। এটা কীর্তনটা শুনলেই হয়ে। আর কেন মায়া জালে পরিতেছ জীব মিন, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। অতি তুচ্ছ ভোগ আসে বন্দী হয়ে মায়া পাশে। হ্যাঁ, অতি তুচ্ছ ভোগ আসে বন্দী হয়ে মায়া পাশে, রহিলে বিকৃত ভাবে দণ্ড যথা পরাধীন। কত সুন্দরভাবে বলছেন। এটাকে বলে তুমি অকারণে এখনো চেতন পেয়ে কৃষ্ণ কৃপা সিন্ধু জলে, হ্যাঁ, এখনো চেতন পেয়ে কৃষ্ণ কৃপা সিন্ধু জলে, অনায়াসে থাকো তুমি হয়ে কৃষ্ণ পরাধীন। এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন হয়ে কৃষ্ণ পরাধীন, অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুর বলতে চাইছেন কৃষ্ণের পরাধীন, অর্থাৎ কৃষ্ণের অধীনতা স্বীকার করাটাই বাস্তবিক স্বাধীনতা। ভগবান শ্রীকৃষ্ণের চরণে যাদের প্রপত্তি স্বীকার হয়েছে, যারা নিজেকে বিক্রি করে দিয়েছেন, তাই সেই জীব হচ্ছে বাস্তবিক স্বাধীন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে কৃষ্ণের চরণে নিজেকে বিক্রি করে দিয়ে স্বাধীন থাকো। এটা মানেটা বুঝলাম না। মানেটা হলো কৃষ্ণ হলো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, আমি যদি তার হয়ে যাই তাহলে হয়ে গেল আমার স্বাধীনতা। কৃষ্ণের দলে, যেটা আমাদের রঘুনাথ দাস গোসাই আদি বলছেন,
আমি যেন রাধারানীর গণেতে গণিত হতে পারি, এই কৃপা করুন। রাধারানীর গণেতে গণিত হোক, এই সৌভাগ্য যেন আমার। কৃষ্ণের গণেতে যদি গণিত হই তাই তো হয়েই গেল। ওটা কিন্তু স্বাধীনতা বলে। যেটাকে তুমি স্বাধীনতা বলছো বর্তমানে, যেটাকে তুমি বর্তমানে স্বাধীনতা বলছো, ওটা তো স্বাধীনতা নয়। ওটা তো স্বাধীনতা নয়, ওটা তো পরাধীনতা। ওটা কি স্বাধীনতা নাকি? তুমি যে মিশে মায়ার বসে যাচ্ছ, ভেসে খাচ্ছ আবুডুবু ভাই, ওটাকে তুমি মনে করছো মায়ার পাল্লে পড়েছো, ওটাকে স্বাধীনতা বলছো। কত ভালো ভালো কীর্তন আছে, কেউ করতে চায় না। কীর্তন কেউ করতে চায় না। কলি কুকুর কদন যদি চাও হে, কলি ভয় না শোনো, এই কীর্তন কে করতে চায়? কেউ করতে চায় না। যদি ছেলেগুলো নতুন নতুন কীর্তন শেখে, করে, ভালো তো, এটা তো করা উচিত। তাহলে তার তো ভবিষ্যতে আমার কি এইটা নেচার যে আমি ছেলেগুলোকে গলাটি মেরে রেখে যাব, আমি রাজা হয়ে যাব? আরে বরঞ্চ প্রভুপাদ চাইতেন যে যারা যেন তৈরি হয়, যোগ্যতা লাভ করে, বাস্তবিক তৃণাদ বিলাপ করে, ব্যাসাসনে বুঝবে, হরিকথা দু চারটে কথা বললেই অভিমান চলে আসছে, লিখলেই কী কথা। এটা তো ভালো কথা নয়, এটা তো রোগ। গৌরবানন্দ দেখতে চায় যে কত যোগ্যতা লাভ করার পরেও নিজেকে পশু মনে করে, সেটা দেখতে চায়, কিন্তু হচ্ছে না। একটু কিছু হলেই মনে করে বড় হয়ে গেল, ওইখানেই পতন, ওইখান থেকে আবার পতন শুরু। কত সুন্দর সুন্দর কীর্তনগুলো রয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর কথা পরিষ্কার, একদম পরিষ্কারভাবে বোঝা যায়। ভক্তিবিনোদ ঠাকুর বলতে চাইছেন কৃষ্ণের অধীনতা স্বীকার করার মানে হলো বাস্তবিক স্বাধীনতা। কৃষ্ণের বিরুদ্ধে যাওয়া মানে, অর্থাৎ মায়ার অধীনতা স্বীকার করা মানে হলো এটা তোমার বাস্তবিক পরাধীনতা। এটা স্বাধীনতা নয়, এখানে স্বাধীনতা বলে না। একটা উদাহরণ দিয়েছিলাম, আমাদেরই ওখানে একটা ঘটনা ঘটেছিল। সেখানে এক বিরাট ধনী ব্যক্তি অমৃতবাজার পত্রিকা চালাতো। তখনকার দিনে অমৃতবাজার আমাদের ওদিকে, আমরা আবার ক্যান্টিনে গিয়ে লুচি আলুর দম খেতে যেতাম। ক্যান্টিনে অল্প, কত 3 পয়সা না 2 পয়সা। আর আমাদের যে একটা লাইব্রেরি ছিল বিরাট বড়, রামকৃষ্ণ ডে স্টুডেন্টস হোম, ওখানে বলে 7 পয়সা লাগতো, কচুরি ফচুরি সব না। পড়াশোনা না করলে দেবে না, পড়াশোনা করলে মাঝে মাঝে যেতাম, বেশি কখনো কেউ বন্ধু বললো চলো। এই ধরনের ওখানে অমৃতবাজার পত্রিকা চালাতো। এখানে কোনো এক মালিকের নাম বলে লাভ নেই। ভক্তিবিনোদ ঠাকুরের দেহরাকে তারা দিয়েছিলেন, তার কথা। ওদের এক ব্যক্তি, মানে ওই অমৃতবাজারের মালিক, সে একটা কোনো জায়গা দিয়ে যাচ্ছিলেন, বারাসাত বা কোন, তখন তো জঙ্গল সব এদিকে। একটা কন্যাকে দেখছেন, একটা জলাশয় থেকে জল নিয়ে, কাকি বাচ্চা বেশি বড়, ওই 16-18 হবে। কন্যাটাকে দেখে গাড়িটাকে দাঁড়িয়ে ফেললেন। ও কন্যা চলে গেল, ওকে আর বলে লাভ নেই। বলছি কার মেয়ে বলো তো? বলছে সনাতনের মেয়ে। সনাতন মানে চাষা বলে তোমাদের বাড়ি কই? বলে ওখানে। তো সনাতনকে ডাকতে পারবে? ডাকলো। ডেকে গাড়ি থেকে নেবে, তাকে বলছে আপনি আপনার কন্যাটাকে আমার ছেলের সঙ্গে বিয়ে দেবেন? সে সনাতন কাঁধ মেরে হাসবে, বলে আমি একটা চাষা ভুষা লোক, আপনি কি বাবু মজা করছেন? কেঁদে কেটে অক্সেস। বলে আমি মজা করছি না, তুমি তোমার কন্যাটাকে আমার একটা ছেলে আছে, বিয়ে দেবে? এটা বলছি। সে তো বিশ্বাস করেই না। কী করে বিশ্বাস? ও গাড়ি থেকে নেমে, যে বিরাট ধনী ব্যক্তি একটা। তাই যখন বারবার বিশ্বাস করেছে, বলো তা আমার মেয়ে তো বেশি পড়াশোনা জানে না। কত আর 14-15 বছর, কত বয়স বলো? তাহলে বলো 8 না 10 পর্যন্ত, না আমি পড়িয়ে নেব। সেই কন্যাটাকে বিনা পয়সা, এরকম অনেক ঘটনা, একটা নয়, পছন্দ মেয়েটাকে তুলে নিয়ে চলে গিয়ে ওকে পড়াশোনা শিখিয়ে, ছেলে পড়াশোনা করে তার সঙ্গে যোগ্য করে বিয়ে দিয়ে দিল। এবার পড়াশোনা করে এবার আমার যে ঘটনাটা বলা, আমাদের এলাকার এটা ঘটনা। এই বলার বক্তব্য হলো এই,
এই কন্যাটা তার বাবার একমাত্র মেয়ে, হয়তো বাবা 2-5 কাঠা জমি আছে বা 10 কাঠা 1 বিঘেও থাকতে পারে। গ্রামে 1 বিঘে জমির কি মূল্য আছে, ক ক পয়সা দাম, সেই জমিতে চাষ করে খায়। তাহলে কন্যাটা বেশিরভাগ বিয়ে করলে জামাইকে ওই 1 বিঘা জমি দিতে পারত। এর বাইরে তো মেয়েটা স্বপ্নেও ভাবতে পারে না যে আমার কি হবে, গরিব ঘরে। কিন্তু এখন যে ওই যে মালিকের ছেলের সঙ্গে বিবাহ হলো, এখন এই ধনী ব্যক্তির যা সম্পত্তি, তার ছেলের যা অধিকার, স্ত্রীও তার অধিকার হয়ে গেল। বোঝা গেল না? তাহলে কথাটা কত সুন্দর উদাহরণ হলো। তাহলে খালি বিবাহটা হওয়ার সঙ্গে সঙ্গে কন্যারও যা অধিকার হলো, ছেলেরও তার সমান অধিকার, স্বামী স্ত্রী। তাহলে এই উদাহরণটা থেকে বুঝতে পারছেন, কৃষ্ণের চরণে যদি আমরা আত্মনিবেদন করতে পারি, অর্থাৎ কৃষ্ণের হয়ে যেতে পারি, তখন আমরা তো অনন্ত ব্রহ্মাণ্ডে খেলা করতে পারব। নারদজি হলো কৃষ্ণের, ওর কোনো বাধাবিঘ্ন, পাসপোর্ট লাগে না কিছু, ধুম করে চলে গেল, ঘুরে চলে এল। এই উদাহরণটা বোঝবার চেষ্টা করবেন। এটাকে বলে বাস্তব স্বাধীনতা। ওরা মানে স্বাধীনতা মানে হলো আমি যা ইচ্ছে করবো, মারামারি করবো, আমার গুন্ডামো করবো, যা খুশি করব, আমার স্বাধীন এখন। এটাকে তো স্বাধীনতা বলে না, এটা স্বাধীনতা নয়, এটা পরাধীনতা। এর ফল আমাদের ভোগ করতে হচ্ছে। এখন একটা বাচ্চা যে জন্মাবে বাংলাতে, তার মাথায় কত লক্ষ টাকা ঋণ থাকবে জানেন? আজকে যদি সন্ধেবেলা জন্মায় বাচ্চাটা, কত লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মাবে আপনার আইডিয়া আছে? আমি কিন্তু খবরের কাজ পড়ি না, আমি নিউজ পেপার দেখি, কিছুই করি না, টিভি নিউজও দেখি না, কিন্তু আমার আইডিয়া আছে, আমি জানিল আসল জায়গা থেকে শুনেছি। যারা জানেন ইকোনমিক্স, তারা বলছেন মহারাজ, একটা বাচ্চা যদি আজকে সন্ধেবেলা জন্মায়, জন্মাবার সঙ্গে সঙ্গে তার মাথায় এত লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মাবে, এতটাই ঋণ হয়ে গেছে। বুঝে গেল? কিন্তু কেউ কোন হুঁশ নেই, কাউর হুঁশ নেই। বাচ্চাটার কি দোষ? বাচ্চাটার দোষ হলো সে বাংলায় জন্মালো কেন, এটা তার দোষ। তার এত লক্ষ টাকা ঋণ, 80 লক্ষ, 70 লক্ষ, 80 লক্ষ, 90 লক্ষ, 1 কোটি টাকা ঋণ নিয়ে এবার বাচ্চাটাও, প্রত্যেকটা মানুষ ঋণে জর্জরিত। কে আর কিভাবে কার কথা চিন্তা করবে, কার কথা চিন্তা করবে? পরিস্থিতি এরকমই। কাজেই স্বাধীনতা কথার অর্থ এবার আপনারা এই উদাহরণের মাধ্যমে কিছু অন্তত আপনাদের বোধগম্য হলো, আপনারা অনুভব করলেন। আর বদ্ধজীব শাস্ত্রে বলছেন নিজের হিতে বিপরীত জ্ঞান করে। বদ্ধজীবের ধারণা হলো যেটা মঙ্গল, নিজ মঙ্গলে অমঙ্গল চিন্তা। মঙ্গল হচ্ছে কিন্তু কোথায় না, আমার অমঙ্গল। মঙ্গল যখন কেউ করবে তখন সে রেগে গিয়ে অমঙ্গল করছে আমার, আর অমঙ্গলে মঙ্গল জ্ঞান করে। এটা বদ্ধজীবের ধারণা। মঙ্গলে অমঙ্গল আর অমঙ্গলে মঙ্গল চিন্তা। এটা দেখুন কীর্তনেও আছে, কীর্তনেও বলেছে মঙ্গলে অমঙ্গল চিন্তা মঙ্গল। কাজে আমাদের বিপদটা কোথায়? বিপদটা হলো আমাদের অন্তিমে ভগবৎ স্মৃতি থাকে না। যত কিছু বাহাদুরি করি, অন্তিমে যদি ভগবৎ স্মৃতি নাই থাকে, তাহলে তো ভজন কী হয়? সাধনে সাধিবে যাহা, সিদ্ধিতে পাইবে তাহা, তোমরা বলে দিয়েছে। আমরা যা সাধনে করব সিদ্ধিতে, আমরা কি গাছ থেকে পড়বে নাকি? সারা জীবন গুলতামি করলাম, দেহর আগে তো আমি এটা পেয়ে যাব, হয় নাকি? ভগবান তো বলছেন জং জং ব্যাপী শরণ ভাবম তেজতি অন্তে কলিবরম। যে চিন্তা নিয়ে তুমি দেশ ছাড়বে, তুমি সেখানে যাবে। তুমি নাতির চিন্তা করলে নাতির কাছে জন্মাবে, তুমি কিছু লাভ হবে না। যে হরিণের জন্ম হয়ে গেল বড়জি মহারাজের, হরিণের শিশুর চিন্তা করতে করতে। অর্থাৎ আমাদের ভজনের এতটাই প্রভাব থাকা দরকার, শয়নে স্বপনে চিন্তাতে কোনো সময় যেন জগন্নাথের মূর্তিটা হারিয়ে না যায়। সেই লাল কাপড় ফেটি দিয়ে পড়েছে, মুখে হাসি, যেটা জগন্নাথ দর্শনের কিভাবে জগন্নাথ দর্শনের মহিমাটা আমাদের মহাপ্রভু দেখিয়েছে। মহাপ্রভু এটাকে দেখিয়েছে। রাধা লিঙ্গিত বিগ্রহ দেখছেন। আর কেউ কেউ বলেন জগন্নাথের স্টকহোম
গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমুখ বিগলিত, কেউ কেউ আবার ফাইট করেন বলে না শঙ্করাচার্য। এখন শঙ্করাচার্য শঙ্কর ভগবান, তাকেও আমি অপমান করতে রাজি না, স্যার হতে পারে। আর কেউ কেউ বলছে আমাদের লেখা আছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। তবে মোস্ট লাইকলি গৌরাঙ্গ মহাপ্রভু যে ভাব, তাতে আমার মনে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, কেননা যে ভাবগুলো রয়েছে তাতে গৌরাঙ্গ মহাপ্রভু ভাবই প্রকটিত। হ্যাঁ, ভোজে সব্যে বেনুম শিরসে শিখিপিছম কটিতাতে দুকুলম নেত্রান্তে সহচর বলভদ্রেণ বলিনা। হ্যাঁ, তাই তো এইভাবে বলছেন। তাহলে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়নপত, এটা তো পরিষ্কার মহাপ্রভুর কথাই মনে হচ্ছে। কিন্তু ওরা যদি এখন কিভাবে আমি জানি না, তো লেখাজোখা প্রমাণ নেই, যাই হোক মহাপ্রভুর কথাই মনে হচ্ছে। এইভাবে দেখা যায় যে আমাদের ভজন মানে হলো আমাদের প্রত্যেকটা রক্তবিন্দু, ভালো করে শুনে রাখুন, গুরুপাদ পদ বুঝিয়েছেন, যখন নাম করবে বসে তখন পুরো ডুবে যাবে, পরিষ্কার দেখতে পাবে, সমস্ত কিছু ধরা দেবে তোমার নামেতে। সাধু গায়ে লেখা থাকে না, সাধু গায়ে লেখা থাকে না, যখন নাম করবে সম্পূর্ণ দেখে সব দেখতে পারবে, যেখানে যাবে সব পরিষ্কার ধারণা। এমনভাবে নাম করবে প্রত্যেকটা রক্তবিন্দু যেন শ্রীকৃষ্ণের নাম বলে। যেমন হনুমানজি মহারাজ যখন রাম 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 করছেন, প্রত্যেকটা লোমকূপ খাড়া হয়ে গেছে, প্রত্যেক লোমকূপ থেকে মনে হচ্ছে, প্রত্যেকটা লোমকূপ থেকে মনে হচ্ছে রামের ধ্বনি বেরোচ্ছে, রাম 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 রাম। এরকম ধরনের হরিনাম করা উচিত। হরিনাম কোনো হেলায় ফেলায় একটু করে নি, হরে কৃষ্ণ করে, এরকম হরিনাম নয়। এভাবে কোটি জন্ম হয় না, কোটি জন্ম হয় না। গুরুপাদ পদ্মকে হরিনাম করতে দেখতাম, আমরা তো বুঝি না, বাচ্চা ছোট বয়স বেশি না, বুঝি না কিছু, চঞ্চল। গুরু মহারাজের ঘরে গিয়ে বসতাম, উনি ওখানে নাম করছেন, তাকে দেখতাম, আমার নাম করার চেষ্টা করতাম, কিভাবে উনি নাম করছেন, ডুবে গিয়ে চেষ্টা করতাম, এই পর্যন্ত কথা। তারপর ওনার কৃপাতে হয়ে থাকলে হয়েছে, না হতে কী করার নেই। এইভাবে ভগবান নাম করা প্রয়োজন। ভগবৎ স্মৃতি অন্তিমে নারায়ণ স্মৃতি, এর নিয়ম হলো অন্তিমে নারায়ণ স্মৃতি, আমার অন্তিমে ভগবৎ স্মৃতি অর্থাৎ কৃষ্ণ স্মৃতি। এটা যদি নাই থাকে তাহলে লাভ হবে না কিছু। তাহলে আমার ভজনটা কি হল? যেটা সেদিনকে বলছিলাম, একটা বিরাট একটা সাধু, সে কীর্তন লিখেছিলেন না, সে বলছিলাম যে আমার দেহের সময় প্রভু তোমার কাছে প্রার্থনা রইল, আমার প্রার্থনা আমার আদেশ নয়, আগে তোমার যদি ইচ্ছা হয় তাহলে করো, তোমার যদি ইচ্ছা হয়, হয় আমার দেহ তুমি পেরো, এগুলো প্রত্যক্ষ আমি উদাহরণ দেবো। যদি তোমার যদি দয়া হয় আমার দেহটা গঙ্গার তীরেতে যেন যায়, অথবা যমুনার তীরে। আমি এটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছিলাম। ভারতী মহারাজ বলছেন, আমাদের হায়দ্রাবাদে এক গুরু ভাই ছিল, ভারতী মহারাজ বলছেন, হ্যাঁ বৃদ্ধ, হায়দ্রাবাদে থাকছে, তার মনে বড় ইচ্ছা যে তার দেহ তিনি ছাড়বেন গঙ্গার তীরে। সবাইকে বল আমার গঙ্গার তীরেতে দেহ ছাড়ার ইচ্ছা, ভগবানকে আদেশ করতে পারেন না, ভগবান আমার একটা ইচ্ছা, আগে তোমার ইচ্ছা হলে হবে, আমার গঙ্গার তীরে দেহ। ওমা, হঠাৎ পাঞ্জাব থেকে একটা পার্টি এসছে, তাকে তারা সব হরিদ্বারে যাবে, তো তার বুড়ো হরিদ্বারের নাম শুনে যাও, বল তাহলে চলো আমাদের সঙ্গে। তাকে বসিয়ে নিয়ে গেছে, ও পয়সা পায়, পাঞ্জাবি লোকের একটু হৃদয় বড় হয়, ক্যাঁকড়ার মতো হয়, যাই হোক ওর ম্যাটেরিয়াল। কিন্তু আমি পাঞ্জাবি লোকদের দেখেছি, পাঞ্জাবি লোকরা হয়তো ভজন কম করতে পারে, ভোগী, কিন্তু তাদের হৃদয় বড়, ক্যাঁকড়ার মতো না, হৃদয় বড়। তাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে গঙ্গায় স্নান করে সবই করেছে, কদিন থাকবে হরিদ্বারে, মনসা পাহাড় এটা ওরা সব দেখাচ্ছে, সব দেখাচ্ছে, গঙ্গাজির মন্দির সব দেখাচ্ছে, দর্শন করা। একবার গঙ্গায় ওরা চান করছে, বাবা গঙ্গায় কোনো মতে একটু ডুব দিয়ে পারে, এবার গামছা মেলে বসেছে এরমভাবে, শরীরটা ভাল লাগছে না,
একটা কাপড় পেতে ওই গঙ্গার তীরে শুয়ে পড়েছে, শুয়ে বিশ্রাম করছে। হঠাৎ দেখা গেল তার শরীর ওই গঙ্গার তীরে উৎক্রান্ত হয়ে চলে গেল। কি আশ্চর্য! সে খালি আশা করেছে গঙ্গার তীরে আমি দেহ রাখবো। এই জন্য ওই যে আমাদের বড় সাধুর কথা একজন, তার নাম কে লিখেছেন এটা আমার মনে হয় এ লিখেছেন, সুরদাসজি লিখলো না কে লিখলো মনে পড়ছেন। গঙ্গাজি কা তট হো, যমুনা কা বংশী বট হো, হয় গঙ্গার তীর হোক বা যমুনার বংশী বট, মেরা শ্যাম রাসা নিকট হো, আমার শ্যাম সুন্দর আমার নিকটে থাকবে। আর পীতাম্বর কসি হো, ছবি মন মে ইয়ে বসি হো। হ্যাঁ, ভাষাগুলো শুনুন। पीताम्बर कसी हो, छवि मन में ये बसी हो, होठों पे कुछ हंसी हो। কিছু মুস্কান থাকবে, ভগবান আমার সামনে থাকবে, আর পীতাম্বরধারী। আর শেষে বলছেন, প্রার্থনা করে বলছেন, এই সময় যখন আমার শরীর চলে যাবে, দয়া করে যদি তোমার ইচ্ছা হয় তাহলে তুমি আমার এই ইচ্ছাটা পূর্ণ করো, আর দয়াময়ী রাধা রানীকে সঙ্গে নিয়ে এসো, राधे को साथ लाना। ये एक भक्ति की है अर्जी, खुद गर्जी की है गर्जी। এ ভক্তের একটা প্রার্থনা, তোমার যদি ইচ্ছা হয় তো ভগবান ভক্তবাঞ্ছা কল্পতে, এটা অন্যত হওয়ার নয়। তাহলে দেখা যায় ভগবানের হয়ে গেলে পরে, যারা ভগবানের হয়ে যায় তাদের কথা ভগবান, তো যেমন হরিদাসের কথাই দেখো, সাক্ষাৎ মহাপ্রভু কৃষ্ণ যখন হরিদাস বারবার প্রার্থনা করছে, ভগবান চৈতন্য মহাপ্রভু বলছে, প্রভু এক ইচ্ছা আমার হয়, তাহলে তোমার কি ইচ্ছা? বলে যদি তুমি এটা পূর্ণ করো তাহলে আমার এই ইচ্ছা আছে, দেহ ছাড়বার সময় তোমার মুখপদ্ম মধুর মুখমণ্ডল আমি দর্শন করব, আর চরণ কমল তার দুটো কমল যা আমার যেন বক্ষে থাকে, এইটা যদি তুমি পূর্ণ করো। মহাপ্রভু হাসছে। গেলে প্রভু এক প্রার্থনা আছে, মোর মনে লয়, মোর মনে লয়, আমার মনে হচ্ছে তুমি দেহ ছাড়বে, তুমি লীলা সংবরণ করিবে। মোর মনে লয় তুমি লীলা সংবরণ করবে, লীলা সংবরিবে তুমি, মোর মনে লয় তুমি লীলাকে সংবরণ করবে, এটা আমার মনে হচ্ছে। কিন্তু প্রভু সেই লীলা মোরে নাহি দেখাই, আমাকে যেন এই লীলাটা দেখিও না, একথা কিন্তু তোমাকে প্রার্থনা। তোমার এই যে তুমি যে লীলা সংবরণ করবে, এই লীলাটা যেন আমাকে দেখিও না, এটা দয়া করে। এটা তুমি কথা দাও তোমার আগে আমার শরীরটা পারবে। হরিদাসের আবদার, চৈতন্য মহাপ্রভু, তুমি কথা দাও তোমার আগে কিন্তু আমার শরীর পারবে। মহাপ্রভু কেঁদে আসছে, হরিদাস তুমি কি বলো, যত আমার এই মজা লীলা সব তো তোমাকে নিয়ে, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে? ওইসব কথা বলতে যেও না। মোহেন কীট পতঙ্গ অনন্ত ব্রহ্মাণ্ডে ঘুরছে, কত তোমার লীলায় সহায়। মোহেন কীট পতঙ্গ পোকামাকড় কত অনন্ত ব্রহ্মাণ্ডে তোমার সহায়, তুমি দয়া করে আর মায়া দেখিও না, দয়া করে বলো এই কথাটা রাখবে, আমার তোমার আগে যেন আমার শরীর পারবে। তা মহাপ্রভু দুঃখ, কৃষ্ণ তোমার বাঞ্ছা নিশ্চয়ই পূর্ণ করবে। বলছে না আমি তোমার বাঞ্ছা পূর্ণ করব, কৃষ্ণ তোমার বাঞ্ছা নিশ্চয়ই পূর্ণ করবে, এই কথা বলছে। শেষে কি হলো? শেষে পরের দিন জগন্নাথ দর্শন করে এলেন তিনি। আগের দিন বললেন, হরিদাস সমাচার বলো, সব ঠিক? বলো সবই ঠিক, কিন্তু সংখ্যানাম হচ্ছে না। আর সংখ্যানাম আর করে কি হবে, তুমি তো নামসিদ্ধ মহাত্মা, তা বললে হবে না, নাম আমি করব। ওই জন্য আমি প্রসাদও পেতে পারছি না সময় মতো। তো হরিদাসকে বাঞ্ছা পূরণের জন্য মহাপ্রভু জগন্নাথ মন্দির থেকে ঘুরে এসে সব প্রসাদ যা পেয়েছেন হরিদাসের কাছে আসতেন, সনাতন রূপ যেই থাকতো তাদের আগে দিতেন। সেইখানে এবার প্রভুকে ডাকছেন, দয়া করে একটু চাঁদ বদন আমার কাছে এসো, এসে এখানে একটু বসো। বসে এবার প্রভু মুখমণ্ডলে এবার নজর রাখলেন আর চরণোদ্বয়কে বক্ষে নিলেন, দেখে নাম করছেন মিন্দু মিন্দু মন্দ করতে করতে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলে দেহ করিলা উৎকমন।
এবার আমি ওই সহজিয়াদের উত্তর দিয়েছিলাম যে তো মহামন্ত্র আর গৌর নাম যে সমান একই, সেটা আমি অনেক ঝগড়া, কত উত্তর দেওয়া, হাজার, ওরা জানে কত হাজার হাজার খালি তর্ক তার উত্তর দেয়া হয়েছে। যে হরিদাস ঠাকুর যদি মনে করতেন চৈতন্য নাম, কৃষ্ণ চৈতন্য নাম আর হরে কৃষ্ণ মহামন্ত্র অন্যরকম এক নয়, তাহলে সারা জীবন তিনি এত মূর্খ নয়, সারা জীবন হরিনাম মহামন্ত্র করলেন আর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিলা উচ্চারণ, নামের সহিত দেহ করিলা উৎক্রমণ, হয়ে গেল। তাহলে তিনি কি বোকা? সারা জীবন তিনি 3 লক্ষ হরিনাম করলেন নিরন্তর, আর শেষে শ্রীকৃষ্ণ চৈতন্য বলি। তাহলে এটা প্রমাণ করে দিলাম অঙ্কের মতো, উকিল যেমন প্রমাণ করে, ব্যারিস্টার। এইভাবে অপসিদ্ধান্তকে খণ্ড বিখণ্ড করবার মতো ভক্ত তৈরি হওয়া দরকার আমাদের সম্প্রদায়। গুলতানি করার লোক চাই না, গুন্ডামো করবে, গুলতামি করবে, টাকা গোছাবে। আমার দেখতে চাই, আমি আমার জীবনকালে দেখতে চাই। ব্যাসাসনে বসাবো, বল কথা, আমি বসছি, দেখি কেরাম বলতে পারি। ভগবানের গুরুদেবের কত কৃপা নিয়েছিস। এভাবে তো গুরুদেব আমাকে বসাতেন না, যাও হরি কথা বলো, আর আমি কি হরি, যাও বসো হরি। এইভাবে তো তিনি পরীক্ষা করেছেন আমাকে, তিনি তো পরীক্ষা করেছেন, তিনি অধিকার দিয়েছেন। বরং সাহেবগুলোকে বলতেন, সাহেবগুলো বলতেন উনি তো বাংলা বলছে, বাংলা বললেও গিয়ে বস বলতেন, ভাষা বললেও বসতাম। তো তিনি সাহস দিয়েছেন, তিনি শক্তি সঞ্চার করেছেন। পৌপাত, ভক্তিবিনোদ ঠাকুর, গুরুবর্গ, ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী, মারা থেকে ভারতীমার সবাই যত আছেন, নয়নানন্দ বাবা, তারপরে সবাই, প্রত্যেকে বন বাবা, সবাই তো তাদের কৃপাটাই তো আছে। আর কি সম্পত্তি তো আর কিছু নেই, পয়সা করে সম্পত্তি আমার তো ইচ্ছাও নাই, যেভাবে চালিয়ে নিলেই হলো। কেউ যদি গ্রহণ করে এসব কথা, আমি গ্যারেন্টি দিতে পারি আমার ভেতরটা ফেটে যায়। তাই জন্য চিঠিটা লেখা। তা মরলে বাঁচলে আমার কি যায়। তথাপি একটা কথা, এইখানে প্রধান কথা, এখানে একটা প্রধান গুরুত্বপূর্ণ কথা আছে, যেটা হলো এই একটা গীতার যে সিদ্ধান্তটা, গীতার সিদ্ধান্ততে দেখো কি বলছেন, যত আচার আচরণ বা ভজন যা কিছু, এটা কিন্তু ভগবানের প্রিন্সিপাল। ভগবানের ধ্রুব মহারাজকে সিংহাসনে বসা পারিছ, বলে আমি বসবো না, বসো। প্রহ্লাদ মহারাজ বলছে আমি চাই না, বসো। কেন? একটা ইম্পর্টেন্ট পার্সোনালিটি যদি গ্রহণ করে, তাহলে বাদবাকি অনেক লোকের প্রভাবিত হবে, আর কিছু লাভ না। সেরকম ব্যক্তি মলমূত্রের সঙ্গে ভেসে যাবে, যেতেই পারে। আমার মতো একটা ছোট মানুষের যার কোনো প্রভাব প্রতিপত্তি নাই বলে আমি মনে করি, তার কথা সে গ্রহণ করতেও পারে, যদি তার ভেতরে ভেতরে যে পরমাত্মা ইন্ডিকেশন দেয়, না হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক এই ফর্মুলাটা কিন্তু ভগবান করতেন, কৃষ্ণ, আর নামও করেছেন জনকাদয়। এদের কিন্তু কোনো কিছু করবার দরকার নেই। আমার যে ভক্ত জনকাদয়, তারা দেখো সব করে শিক্ষা দিচ্ছে। এই জন্য যজ্জৎ শ্রেষ্ঠ, হ্যাঁ বলছি, যজ্জৎ শ্রেষ্ঠ এবেত্তর জনঃ সজাত প্রমাণম কুরুতে লোকঃ তদনুবর্তেত। গুরু মহারাজ একটা সুন্দর গল্প বলেছেন, মানে লেখানিতে লিখেছেন, কি বলে, হাসতে হাসতে পেট বেড়ে থাকে। বলছি দেখো লোকগুলো কিরকম বোকা, দেখো লোকগুলো কত মূর্খ। বলছেন আমি কালনা মন্দিরে থাকি, আমি গঙ্গায় গেছি মহালয়ার দিন, আমি তো আর তর্পণ করতে, আমি ভগবানকে জল দেবো, চলে আসবো চান করে। ওখানে আমি গেছি, ওখানে গিয়ে চান করতে দেখি, ওখানে মুখুজ্জেবাবু কি করেছেন, চান করতে গেছেন, গিয়ে তার বড় একটা পেতলের যে কোষাকুষি রেখেছেন, কোষাকুষি রেখে উনি এবার চান করতে নামবেন, ব্রাহ্মণও আছে মন্ত্র পড়াবে। এবার মুখুজ্জেবাবু চিন্তা করলেন আমার কোষাকুষিটার মতো অন্য কোষাকুষি থাকতে পারে, তা এক কাজ করি, আমি মাঠের একটা দলা কি করি কোষাকুষি রেখে দিই। উনি কি করলেন, মুখুজ্জেবাবু কি করলেন, মাটির একটা গঙ্গা মাটির ডেলা নিয়ে ওই কোষাকুষি রাখলেন। লোকে দেখলো মুখার্জিবাবু
একটা মাটির ঢেলা, তাহলে বোধহয় এইটি নিয়ম, সবাই নিয়ম মাটিতে সবাই উঠে দেখে, বাপ রে কী রে বাবা, কোথায় কোথায় ছেলে, আমারটা কোথায় গেল, আরে সব রেখে দিচ্ছে। গুরুভাই বলছে না, আসছে, বলছে সব মূর্খ লোকগুলো, মুখুজ্জিবাবু সমাজের বিখ্যাত জানে, ভালো লোক, তো ও যেহেতু মাটি রেখেছে, বলে এটি বোধহয় নিয়ম, মহালয়ের দিয়ে মাটি রাখতে হয়, পয়ে রেখেছে, এবার উঠে আর নিজে পায় না, আর পেয়ে উঠছে না। এই হলো আমাদের সমাজের ব্যাপার। যদি একটা নচ্ছার ব্যক্তি সমাজের বিখ্যাত করে, ওইটি হিসাবে করবে, ভালো কেউ করবে না। করবে কি? এই যে এত রক্ত জলগা, কত রক্ত জলগা, কত গ্যালন গ্যালন, কতটা গ্রহণ করছে বলুন। আমি কিন্তু তার জন্য ভেঙে পড়ি না। আমি যদি আজকে বেশ্যাবৃত্তি করতাম, তাহলে আমার কয়েক লক্ষ লক্ষ আমার সাবস্ক্রাইবার হয়ে যেত, গ্যারেন্টি দিয়ে বলছি, ব্যবসা শুনে খালি একটু মজা করতাম, ভগবান করতে, আমি কিন্তু করি। যত কম লাখ থেকে ততই ভালো। আর যদি তার মধ্যে কেউ ওকে দিয়ে একটা খোলা, ওকে দিয়ে যদি এই চ্যানেলগুলো লেগে যায়, কেন এগুলো সব জানোয়ারের কাছে যাচ্ছে, লাল নীল হলদে কাপড়, মুখে দুর্গন্ধ বেরোচ্ছে, এইরকম হাতির মতো, ও দেখলেই ঘৃণা করে, ওদের কাছে লোক যাচ্ছে, ওখানে গিয়ে মরছে, জানি না কি জন্য যাচ্ছে। এক ক্রিকেটার ওখানে গেছে বলে লাইন দিয়ে গেল, কি রে বাবু, এক ক্রিকেটার ওখানে গেছে, ক্রিকেটার, ও সব লোক এই কি, ওটা একটা পশু, একটা নর পশু। আমি যদি প্রমাণ না করতে পারি, আমার নামে আপনারা কুত্তা পুষবেন, এত বড় কথা বললাম। যদি আমি ওর সামনে আমি যদি প্রমাণ না করতে পারি, তাহলে আমার কুত্তা পুষবেন, সব ছেড়ে। খালি আমাদের রামভদ্রাচার্য চিৎকার করে বলেছিলেন, ও কিচ্ছু জানে না, ওটা মূর্খ, একটা কিছু বলতে পারবে না, আমার লেখা একটা লাইনও ব্যাখ্যা, তাতে ওর বিরুদ্ধে সবাই গালাগাল দিতে আরম্ভ, এই ওনার হিংসা, উনি ঠিকই বলেছেন, খারাপ বলেননি, কিন্তু ওনাকেই লোকে উল্টো বুঝতে আরম্ভ। আরে বাপ, ওনার কথাটা ভুলে গেল, ওনার জন্য রাম মন্দির ফেলি সব ভুলে গেল, এবার ওর পেছনে পড়ল, বুঝে গেল কি আশ্চর্য। উনি সত্য কথা বলছেন, ধরিয়ে দিচ্ছেন চোরটাকে, তারপর উনি ওনার হিংসা, উনি সহ্য করতে পারছেন না, আশ্চর্য, এ কি রে বাবু। তো এখন যারা সত্য বলবে তাদের এরকম অবস্থা, কেউ মন দেবে না, কে শুনবে বলুন তো, কে এইসব আমার কঠিন কথা কে শুনবে? একটা লোক দেখান যে শুনে হজম করতে পারবে। এক একটা দিকে মহাপ্রভু এক একজন দিকপাল নিয়োগ করেছিলেন। আমার জীবনে কয়েকজন দিকপাল পাবো এ আমার ভরসা নাই সেরকম, তথাপি যদি হয় তাহলে বাংলাদেশে একজন দিকপাল করলাম, বৃন্দাবনের উত্তর দেশে একটা দিকপাল করলাম, ইচ্ছা আছে, কিন্তু হলে হয়, আমার ইচ্ছা আছে বেঁচে থাকাকালীন পশ্চিমে উত্তরে দিকপাল তৈরি করে আমি তৈরি করব, এটাও আমার কোনো একটা অহংকার নয়, ভগবান যদি করেন তাদের, তারা তো অহংকারেই মরছে, তারা অহংকারী। প্রভুপাদ বলছে এরাও তো চেপে কথা বলছে, ওরা বলতে পারছে কোথায়, তাহলে প্রভুপাদ এদের জন্য বলছে, তা আমি আর কি বলবো। আমার তো দেখবার ইচ্ছা, আমার সামনে তৈরি হওয়া দেখি, কিন্তু অভিমান এলেই কিন্তু আমি ধাক্কা মেরে ফেলে দেবো, পুরো অভিমান সহ্য করব, দেখব অন্তরে নিরভিমান আগুনের মতো তলে আমি গ্রহণ করব, অন্তরে তৃণাদপি, বাইরে আগুনের মতো কথা বলব। তবে দেখি, আমি তো এদেরকেও বলি, একে আমার ইচ্ছা তৈরি করব, মাধবী মাকে প্রায়ই বলি তোকে হরিকথা বলতে হবে, প্রায়ই বলি, তারপরে বলতে হবে, ওর রাস্তায় ও বলবে, ওর সিদ্ধান্ত জানে, সব এই সিদ্ধান্ত জানে বিরাট। এখন আমাদের পৃথিবীতে যত আচার্য আছেন তার সামনে যদি ওকে বসিয়ে দেয়, ও তাদেরকে হারিয়ে দেবে, তরুণ কৃষ্ণ, এত বড় কথা বলছি। কিন্তু ওকে যেন অভিমান না আসে, এই জন্য আমি তৈরি হচ্ছে পানিভূষণ, সিদ্ধান্ত তৈরি হওয়া আস্তে আস্তে, জগন্নাথ সব সিদ্ধান্ত শুনছে, তো আচরণ মুখে আস্তে আস্তে করছে। তা আমার তো ইচ্ছা, আই লাইক টু সি অল স্পিকিং হরিকথা বাট ডিভয়েড অফ ফলসিং, আমার তো এইটি ইচ্ছা। এইভাবে
বোঝা যায় যে ভজন যে যেরকম করেন তার প্রভাবটাও সেরকম। ভজন নেই অথচ আগুন বেরোচ্ছে, সব হতেই পারে। ভজন আচরণের যে প্রভাব, তাতে মনে হয় গা থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে। কোথায় যারা বসে থাকে বলছে আগুন ঠিকরে বেরোচ্ছে গা থেকে, কেন? মানে একটা এরকম ধরনের প্রভাব হবে। প্রভুপাদের ক্ষেত্রে এরকম হতো। প্রভুপাদ যেখানে গিয়ে দাঁড়াতেন, আগে তো হরিকথা বলবে পরে, প্রভুপাদ গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে তো চুকি কে কোথেকে এলেন বাবা, এত তেজ শরীরে। বৈষ্ণব বৈষ্ণব তেজ লুকানো যায় না, বৈষ্ণব তেজ লুকানো যায় না। বৈষ্ণব নিজেকে লুকাবার চেষ্টা করে, কিন্তু বৈষ্ণবের তেজ ফেটে বেরোয়। যেমন সুখদেব গোস্বামী, গাল একেবারে ময়লা ল্যাংটো, কিন্তু বৈষ্ণবের তেজ কোথায় যাবে? মানে ছাই চাপা আগুন বয়ে যাচ্ছে। অলক্ষলিঙ্গ নিজলাভ তুষ্ট বৃতশ্চ বালৈরবধূত বেশাহা, এগুলো এ কোথেকে এলেন? আপনি আপনি এলেন ভগবান। তো ভগবানের কৃপা, গুরু বৈষ্ণবের কৃপা যার উপর হয়েছে, তাকে সারা জগতের যদি কেউ শত্রুতা করে, আমার কথা লিখে রাখুন, সারা জগতের লোক যদি তার সঙ্গে শত্রুতা করে, তারা সব খোলাম কুচির মতো বেরিয়ে বেরিয়ে যাবে, কিচ্ছু করতে পারে। খালি নিজেকে ঠিক থাকতে হবে। নিজে ঠিক নেই আর লেজ নাড়বো বেশি করে, ওটা হবে। আগে নিজেকে ঠিক রাখতে হবে। নিজের অধিকার সম্বন্ধে সচেতন থাকো। কালকে এ সম্বন্ধে আলোচনা করব। যে নিজের অধিকার, সেই অধিকারের বহির্ভূত কোনো কর্ম করবে না, কোনো কথা নয়, কোনো তাকানো নয়, কোনো আচরণ নয়, এমন কিছু নয় যেটা আমার অধিকারকে উল্লঙ্ঘন করে। সেক্ষেত্রে মহাপ্রভুর আদেশে মায়াদেবী এক লাথি মারবে, সে সংসারে গিয়ে পড়বে, বলে দিলাম। একদিনেরও যদি কেউ বড় হয়, তার সঙ্গে ছোট বড় কথা বলা চলবে, মেপে কথা বলতে হবে। তার কোনো কিছু এমন অজান্তেও যদি ব্যাপার, আমার মনে হয় আজকে অজান্তে একজন লোকের দুঃখ পেয়ে গেলেন, যেতে এতগুলো কীর্তন হলো, উনি মনে করলেন আমাকে উপেক্ষা করলো। উনি দেখো কাকে সামলাবো। আমি বলছিলাম না এই কথাটা, ভবিষ্যৎবাণী করেছিলাম। কীর্তন শিখতে হবে তোদের, সেটা আমার বলার দরকার ছিল ওনাকে, ওদের কীর্তন শেখা। ওনার ধাক্কা লেগে গেল, মন খারাপ হয়ে গেল। এইটাই নিয়ম। কীর্তন তো শিখতে হবে, এটা ঠিকই, এ কথা নয় কীর্তন করতে হবে, কিন্তু আমি বলছি আমি ওনাকে বলবো, অনুরোধ করো, আমার কথাটা হচ্ছে আলাদা। কিন্তু আজকে তার দুঃখ লেগে গেল। যদিও তোমরা দুঃখ দাওনি, তাকে অপমান করোনি, কিন্তু লেগে গেল। এইভাবে দেখা যায় কেউ আমরা অভিমানের বাইরে যেতে পারছি না, অভিমানের ভেতরে ঘোরাফেরা। একটা খাঁচা আছে মায়াদেবের, ওর মধ্যে আমরা ঘোরাঘুরি। কালকে আমি আলোচনা প্রসঙ্গে বলছিলাম যে আমরা কোন জায়গায় আলোচনা করছিলাম, এক সিদ্ধি, এটা আলোচনা হতো। আমরা আলোচনা করছিলাম কালকে, ভগবান বলছেন, এই কোথায় গেল রে বাবা, 15 না 14, হ্যাঁ 15 অধ্যায়, 15 নম্বর অধ্যায়ে, সেখানে আমি বলেছিলাম জিতেন্দ্রিয়স্য দান্তস্য, আমি এটাই বলছি, কালকে বলেছিলেন জিতেন্দ্রিয়স্য দান্তস্য জিত সাসাত্মন মুনেহে মদ্ধারণাম ধারয়ত কা সা সিদ্ধি সুদুর্লভা। কোন সেই সিদ্ধি যেটা সুদুর্লভ, সব সিদ্ধি পেয়ে যাবে। বা জেনে জিতেন্দ্র, তার কোনো বিষয়ের কোনো আকাঙ্ক্ষা নাই, দান তুষ্য শান্তস্য জিত শ্বাসকে জয় করেছেন। আমার ধারণা তার হৃদয়ে পরিষ্কার রয়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন জগন্নাথের মুখে হাসি, সিংহাসনে রক্ত সিংহাসনে পড়ে রয়েছে, লাল সুন্দর ভেলভেটের মধ্যে কাপড় পরা, কুচি দেয়া, পরিষ্কার দেখতে পাচ্ছেন। গলে পদ্ম ফুলের মালা দিয়েছেন, পদ্মের মালা ভক্তরা, অপূর্ব। এই যার অন্তরেতে ভগবানের ছবি পরিষ্কার। কালকে আমি বিল্বমঙ্গল ঠাকুর কথা বলবো, এটা
ভগবান বলছেন যার হৃদয়ে ভগবানের মূর্তি ঝলমল করে তার কাছে সিদ্ধি আর কি করবে, গড়াগড়ি যায় পায়ে। কাজেই মদ ধারণম ধারয়তু কাসা সিদ্ধিম সিদ্ধি সুদুর্লভা। কোন সিদ্ধি এমন আছে যেটা তার পক্ষে সুদুর্লভ? কোন সিদ্ধি তো তার পক্ষে সুদুর্লভ। কাজেই কালকে আমরা বলেছিলাম উপাসকস্য মাম এবং যোগ ধারণয়া মুনেহে সিদ্ধয়োঃ পূর্বকথিতা উপতিষ্ঠন্তি অশেষতঃ। উপতিষ্ঠন্তি অশেষতঃ, অশেষভাবে আমি যে পূর্বের যে তোমাকে উদ্ধব সিদ্ধির কথাগুলো বললাম, সব সিদ্ধি এই সাধকের কাছে এমনি এসে উপস্থিত হয়, চাইতে হয় না। এরা দেবীর ভক্তরা চায়, দেবীর ভক্তরা চায় তো, তাই এখন কৃষ্ণ ভক্ত চায়। আমায় নৃসিংহদেবকে চাকর বানিয়েছে, বড় বড় মাদুলি বনে গোড়ায় লাগাচ্ছে, নৃসিংহদেব আমার চাকরগিরি কর। পূর্বাবুদ্ধ নৃসিংহদেবের কবচ মানে নৃসিংহ স্বয়ং, ওকে কেন লাগাবে? তুমি নোংরামো করবে, তুমি সব নোংরামো করবে, আর নৃসিংহদেবের অবস্থা জ্ঞান রাখবে সব কটা। দেখে নৃসিংহদেবকে ডিউটি দিয়ে দিয়েছে, কর এবার ডিউটি। নৃসিংহদেবকে ডিউটি দিয়েছে, নৃসিংহদেব ডিউটি করো এবার বসে বসে। আর মাঝে মাঝে পয়সা তো আছে, একটু 10 কেজি পরমান্ন দিয়ে এলো, আমার সব হয়ে গেল। এবার জমি করো, বাড়ি করো, এদিক ওদিক সব গুলতানি করো, সব হয়ে যাবে। কাজেই জিতেন্দ্রিয়স্য দান্তস্য জিত শাসাত মনো মুনেহে মদ্ধারণাম ধারয়তো কাসা সিদ্ধি সুদুর্লভা। কোন এমন সিদ্ধি আছে তার পক্ষে সুদুর্লভ? বলতে পারো উদ্ধব, তার মানে সব সিদ্ধি তার করতলগত। আমাদের কীর্তনে আছে না, সর্বসিদ্ধি করতলে তার। সুন্দর, যে জন গৌরাঙ্গ ভজবে গৌরাঙ্গ তার তো শুদ্ধি করতলে তার সর্বদা। এই কীর্তনগুলো করতে হবে, সময় নষ্ট না করে কীর্তনগুলো করতে হবে, শক্তিগুলো সঞ্চয় করতে হবে। দিন যাচ্ছে, এক একটা দিনে বিশাল শক্তি অর্জন করতে হবে, তা নাহলে হবে না। গুরু হতে হবে না, গুরুগিরি করতে হবে না, গুরু হতে হবে। প্রভুপাদ বলছেন, আমি কাউকে বলছি না চিরকাল লঘু থেকে যা, এই কথা আমিও বলি। আমি বলছি না তোদের সবাইকে লঘু রেখে দেবো, আর গুরু হ। লঘু হয়ে বড় বড় কথা বললে তো হবে না। প্রভুপাদ তো কথা বলছেন, আমি কথা বলছি না আপনারা সবাই লঘু থেকে যান চিরকাল, কিন্তু গুরু হতে তো হবে, গুরু হতে হবে, গুরুগিরি করতে হবে, গুরু হতে হবে। আরে জগতের লোক নাই বা বললো উনি কোনো গুরু আচার্য নাকি, বলুক না, জগতের লোক বলুক না, তারা ঘুষ খেয়ে কথা বলে, কিন্তু ভগবান তো বলছে আমার আচার্য, একে আমি আচার্য রেখেছি, একে আমি আচার্য করেছি বলেই তো এই কথা বলার অধিকার দিয়েছি। তাহলে তাহলে ভগবান এবার আসল কথাটা খুলছেন যে আমার ভক্ত এই সব যত কথা তোমাকে বললাম সেগুলো সব তাদের ভজনের অন্তরায় জ্ঞান করে। উত্তম এগুলো নেয় না, সব ভজনের ভাব। জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহজন্মিয়া জীবকে করে। এটাতে গেল জড়বিদ্যা। আর যার যোগসিদ্ধি হয়েছে সে কি ছেড়ে দেবে আপনাকে? হ্যাঁ, সামান্য তন্ত্রমন্ত্র সিদ্ধি করে ওকে মেরে ফেলবো আমি, ওকে করে দেবো, কত কিছু করছি, তন্ত্রমন্ত্র সামান্য। বৈষ্ণবের কাছে কাজে তত মারিস তন্ত্রমন্ত্র কর, সব গিয়ে উল্টো তোর বুকে লাগবে। যত তন্ত্রমন্ত্র করবি সব তোদের বুকে গিয়ে ছাড়খাড় করে দেবে। ওপেনলি বলে দিলাম আমি, এই ব্যাসাসনের মধ্যে কর, কত করবি দেবী তোর ধ্বংস করে দেবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কিচ্ছু করতে হয়, একটা লোম সোজা করতে পারবে না। এইরকমভাবে নিজেকে রাখতে হয় প্রভুপাদের ছত্র ছায়ায়, একটু সরে গেলেই শক্তি চলে যাবে। ভগবান বলছেন অন্তরায়ণ বদন্তি এতা যঞ্জত যোগমুত্তমম মায়া
সম্পদ্য মানস্য কালক্ষেপণ হেতভা। কি বলছেন? অন্তরায়ণ বদন্তি এতা যুঞ্জত যোগমোত্তমম ময়া সম্পদ্য মানস্য কালক্ষেপণ হেতভা। এগুলোকে আমার ভক্ত কোনোটাই পাত্তা দেয় না। আর যদি কেউ করে বলে বেদা সময় নষ্ট করছিস কেন রে, হরিনাম কর না, দণ্ডবতী পরীক্ষা করছি। কি রে কেন দণ্ডবতী করছিস? বলো মহারাজ কাম যাচ্ছে না। আর কাম কি এভাবে যাবে? হ্যাঁ বলছে, এর কথা বলছে। কাম যাবার কি এটা রাস্তা নেই? গর্ব খাচ্ছে দাচ্ছে। কে শিখিয়েছে? সনাতন রূপ শিখিয়েছে নাকি প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর? ভক্তিবিনোদ কটা দণ্ডবতী পরিক্রমা করেছে? পাগলের দল, কোনো কথা শুনবেন। আমি তো অজস্র ভগবানের ইচ্ছা পরীক্ষা, তিনি করিয়েছেন, আমি করেছি। আমি করবার কে? আমার পা দুটোতে মুজড়ে ফেলে রাখেন, আমি করতে পারবো না। কাজে আমি করেছি কথা বলতে পারি না। তিনি করিয়েছেন, আমি করি অজস্র রোজ। তাও নিজের নামে নয়, আপনি জানেন। গুরুমা, তার এই গুরুমা চলে যাওয়ার পর তো তীর্থ মারা অসুস্থ হয়ে যাও সব। আমাদের যে গুরু মহারাজের সঙ্গে যে পূজা করতো, নাম কি ছিল জানো? বা আমাকে ভালোবাসতেন খুব, হ্যাঁ দাঁত রমানাথ না, বেয়ালার বেয়াল। আরে বাবা বিখ্যাত, আমার সঙ্গে প্রচণ্ড তোর ভালোবাসা ছিল। বনগোস্বামী মহারাজের শিষ্য ছিলেন। তা একদিন আমাকে তার বাড়িতে জোর করে ধরে নিয়ে গেল। ও বাবা আমাদের বাড়িতে একটু চলুন। গিয়ে কে দেখি, বলছে দেখুন আমার স্ত্রী এইভাবে গত 12 বছর 14 বছর পড়ে রয়েছে বিছনায়। কেঁদে ফেললেন। বলে ওকে তুলতে হয়, পায়খানা পরিষ্কার। আর ঘরে শালগ্রাম ভর্তি, গিরিরাজ পুজো, বিশুদ্ধ পূজা করেন। গুরুমায়ের সঙ্গে ছবি আছে, গুরুমায়ের সঙ্গে ছবি আছে যজ্ঞে, আমি দেখাবো। বাবা বিখ্যাত, আমি নাম বলতাম, আমাকেও ভালোবাসে প্রচণ্ড। তিনি আমাকে বললেন, বাবা আপনি গোবর্ধনে থাকেন শুনেছি, আপনি তো আমার ব্যবস্থা করুন। হ্যাঁ এবার বললেন। আমি গিরিরাজে গিয়ে তার স্ত্রীর নামে পরিক্রমা করলাম। যখন আমি এখানে এলাম, তিনি সংকল্প করে, তিনি ব্রাহ্মণ পুজো করেন, সব জানেন, যজ্ঞভজ্ঞ গুরুমায়ের সঙ্গে থাকতেন সব সময়। ছবি আছে গুরুমায়ের সঙ্গে, গুরুমায়ের মন্ত্র বলেছেন ও করছেন। তো তিনি আমার থেকে সংকল্প করিয়ে নিয়ে নিলেন ফলটা। গিরিরাজের সামনে শালগ্রাম রয়েছে, আর তার বোধহয় 7 দিনের মধ্যে স্ত্রী চলে গেল। তাহলে এইভাবে কতগুলো কেস। এ অভিরাম প্রভুর শালী, তার বয়স হলো বলে 35 না কত বছর, জন্ম থেকে পঙ্গু করে রয়েছে। তার শাশুড়ি হাওয়া উপরে কাঁদে আমার কাছে, বলছে মহারাজ আমার বয়স হয়েছে। তারা পাঞ্জাবি, বলছে আমি মেয়েটাকে তুলতে পর্যন্ত পারি না, হাত পুরো ভেঙে যায়, হাওয়া উপরে কাঁদে। আমি কবার করলাম, একবার কার্তিক পূর্ণিমার পরে গেলাম, একবার করলাম। আমি বলিনি আপনি ওকে নিয়ে যান, এই নামে আমি দিয়ে দিলাম। তাও ভগবান লেট করছেন। তারপরে গিয়ে গৌরধাম পরিক্রমার পর আবার গেলাম, তখন করলাম। তার বোধহয় আসার সঙ্গে সঙ্গে খবর দিল ওকে, দিদি চলি গই, বড় দিদি চলে গেল। কাজে লোকের মঙ্গলের জন্য আমার জীবন, কিন্তু কাউ যদি মনে করে আমি স্বার্থপর, তো আমার আপত্তি কিছু নেই, তাতে আমি কোনো আপত্তি করতে যাব না। অজস্রের রক্ত জল করা, কি করবে? এই তো ডাক্তারবাবু সাক্ষী আছে, পোকা পড়ছে মুখ দিয়ে, পোকা টক টক পোকা পড়ছে। তারপরে কথা চালালো, তার বোধহয় 7 দিনও লাগলো না, চলে গেল। তাই যে শঙ্কু আছে তার বাবাটা, হরিকথা চালালো, বলে কি করছিস, হরিকথা চালা, চলে গেল। ভগবানের ইচ্ছা এগুলো, ভগবানের ইচ্ছা হলে হবে, না হলে হবে কি করবে? গুলতানি করলে তো লাভ হবে না, লোকের মঙ্গল করতে হবে। লোকের মঙ্গলের যদি বাসনা থাকে তবেই লোকে সাধু হতে পারবে, নাহলে সাধু হতে পারবে, গুন্ডা হয়ে যাবে, সাধু হতে পারবে। নিজের টাকা পয়সা প্রতিষ্ঠা সরাবে পিছনে। যার জীবনটা সবার জন্য চিন্তা, এদের মঙ্গল করবো, এদের মঙ্গল হোক,
এই চিন্তা যায় তাদেরই হবে। একটা ঘটনা না, এরকম অনেক ঘটনা পরপর বলে লাভ নেই, জড় প্রশংসা উচিত নয়। এগুলো বাস্তবিক ঘটনা, তাতে আমার কিছুই যায় আসে, শক্তি গুরুদেবে। তাহলে এগুলোকে ভগবান বলছেন ভজনের অন্তরায় জ্ঞান করে। অন্তরায়ণ বদন্তি এতা যুঞ্জত যোগমুত্তমম ময়া সম্পদ্যমানস্য কালক্ষেপণ হেতবা। কালকে একথা আমি বলছিলাম, এটা আশ্চর্যের কোনো কথা নয়। এই জড়জগতের মধ্যে আমি প্রমাণ করে দেব, মন্ত্র, ঔষধি, শেকড়, পাথর প্রত্যেকের প্রভাব আছে। আমি প্রমাণ করে দেব, প্রত্যেকটার প্রভাব আছে। জড়জগতের মন্ত্রেরও জড়জগতের লেভেলে প্রভাব আছে। সেখানে বলছেন, ভগবানও বলছেন, জন্মৌষধি তপ মন্ত্রৈর যাবতীরিহ সিদ্ধয়। কি বলছেন? জন্মৌষধি তপ মন্ত্রৈর যাবতীরিহ সিদ্ধয়। যত রকমের সিদ্ধি আছে, মন্ত্র, মণি, জাদু সিদ্ধি অনেক রকম আছে, অনেক জায়গা আছে, জায়গা সিদ্ধি আছে। জায়গা সিদ্ধি এমন এমন জায়গা আছে, জায়গাটাই সিদ্ধি। আমি সেসব জায়গায় গেছি, কিন্তু কোনো সিদ্ধি নিয়ে নাই। সেখানকার যে আছেন, কত বছর তার আয়ু তা বলতে পারবো না। তা দেখতে কালীমার মতো, কর্ণাটকে বাচ্চা বয়সে গেছে। তিনি বললেন, বা সেমলাই বাবা যারা রয়েছে ওখানে যেতে পারে নাকি, বলে এটা হলো সিদ্ধভূমি। পরীক্ষা করতে চান তাহলে এখানে আপনি 7 দিন থাকুন। পরীক্ষা করতে চান 7 দিন এখানে থাকুন, আর এই বরফের মধ্যে নিরন্তর কোনো একটা দেবতাকে ডাকতে থাকুন। আমি জানি আপনার কোনো দেবতার প্রতি আকর্ষণ নেই, একমাত্র ভগবানের প্রতি, কিন্তু যে দেবতাকে ডাকবেন 7 দিনের মধ্যে সে আসতে বাধ্য হবে। এটা স্থানের মহিমা। তপভূমি, যেটা গৌমুখের ওপরে গেছিলাম, যেখানে আমি এখন স্বপ্ন মনে করি, কি রক্তের তেজ তখন কি তেজ গায়ে, আর ভগবান সেই সময় করি। আমি হাসি, ভগবানকে বলি তোমার ধন্যবাদ, যখন যে কর্মটা করা সেটা তখন সেটা করিয়েছ। এখন আমি যদি মনে করি নিহারবাবু এখানে ওখানে টাইপ করা দিয়ে আর হরা, এখন অন্য কাজে, আর যখন করবার আমি আশ্চর্য হয়ে যাই। আরে কুলির মতো না খেয়ে, না দেখেছেন তো, আলু সেদ্ধ অন্ন নুন দিয়ে খেয়ে সারাদিন কি যে আনন্দ। ওই সেবাটা যদি এখন বলেন, আর টাইম নেই, করতে চাই কিন্তু আমি টাইম পাবো, সময় পাবো না। তো আমি এখন আমি অন্য জায়গায় হরিকথা বললে যেতে পারি না। কারোর সঙ্গে আমার যোগাযোগ সবার সঙ্গে বিচ্ছিন্ন, জিজ্ঞাসা করুন, কোনো জগতের লোক আমার সঙ্গে কানেকশন করতে পারবে না। একমাত্র গোশালাটা চালাতে হয়, আর বৃন্দাবনের খবরটা চালাতে হয়, এইটুকু খবর, যোগাযোগ বিচ্ছিন্ন। কি করে বললো? আমি এখন ভাবি, হাসি মনে মনে, ভগবান আজ যদি ওই সেবাটা করতে পারতাম। এখন করতে হবে অন্যভাবে, সেবাটাই চলছে, ওই রকম স্টাইলের হবে। এখন আমার এখন অন্য জায়গায় ডাকলেও আমি হরিকথায় যেতে পারবো, কেন গেলে পরে আমার হরিকথা নষ্ট হয়ে যাবে। এখানে যদি 4টে করে হরিকথা ভগবান আমাকে দিয়ে বলান, যেটা বলেছিলেন এতকাল 8 ঘন্টা, আর যাতায়াতের সময় ধরে নিন 10, তাহলে আমি কখন নোংরামো করবো লোকের সঙ্গে? ওরা যে বদনাম দিচ্ছে, পরিবারিক মারা যে কখন করবে? 8 ঘন্টা হরিকথা গেল, যাতায়াতের হয়ে গেল, তার এত সংখ্যা নাম করতে হয়, কত লোক, তারপরে গ্রন্থপাঠ লেখা, তিনি কোথায় নোংরামোটা কখন করবে? আপনারা যে বলছেন, তো বলছে, তারপরেও বদনাম দিচ্ছে। তা আমার তো তাতে কোনো রাগ নেই, আমার কি রাগ আছে? ভালো করছে, যত করে ততই ভালো। আজ এই পর্যন্ত। আর একটা শ্লোক উচ্চারণ করে শেষ করে, সময় তো হয়ে গেছে। সর্বাসাম ওপি সিদ্ধীনাম হেতু পতিরহ প্রভু অহম যোগস্ব সাংখ্যস্ব ধর্মস্ব ব্রহ্মবাদিনাম। এটার ব্যাখ্যা কাল হবে। আজ এই পর্যন্ত বিশ্রাম রাখা প্রয়োজন মনে করি।
কি দিয়ে শুরু করেছিলাম? বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ ঈশ্বরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।